পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। প্রত্যেক বাবা মায়েরই তার সন্তান সন্ততিদের ওপর বিশেষ চিন্তা থাকে তাদের ভবিষ্যৎ জীবনের ব্যাপারে। ভবিষ্যৎ জীবন তাদের কেমন হবে, ভবিষ্যৎ জীবনে তারা কোথায় যাবে, তারা কি নিয়ে পড়াশোনা করবে, এরকম চিন্তা প্রত্যেক বাবা মায়েরই কম বেশি হয়ে থাকে। আজকে এরকমই একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। এরকমই একটি নিবেদন আচার্যদেবের কাছে করা হয়েছিল। আচার্যদেব সেই প্রশ্নের উত্তরে কি বললেন সেটাই আজকে আমরা জানব। এক দাদা প্রণাম নিবেদন করলে আচার্যদেব তার শরীর কেমন আছে জানতে চাইলেন। উক্ত দাদা জানালেন তিনি ভালো আছেন। আচার্যদেব বলছেন, তোমাদের ওখানে ঠাকুরের কাজ কেমন চলছে? উক্ত দাদা বললেন, আজ্ঞে চলছে। আমরা সবাই সবার মতো করে চেষ্টা করছি। পাশে উপবিষ্ট এক যুবক ভাইকে দেখিয়ে বললেন, বিশেষ করে আমি আর এই দাদা একসাথে কাজ করছি, কিন্তু উৎসাহটা ঠিক তেমন পাচ্ছি না। তাই কাজ পুরো উদ্যমে শুরু করেও কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। আচার্যদেব বলছেন, একটা কথা মাথায় রাখবে, আমাদের মন সবসময় উৎসাহ চায়। দেখবে প্রশংসা পেলেই মন প্রফুল্ল হয়ে ওঠে, আর ঠিক তার উল্টোটা হয় নিন্দায়, কুধরায়, ভুল ধরার মধ্যে। কারণ নিন্দায় আমাদের মন সংকুচিত হয়ে ওঠে, সে তখন কাজে আর উৎসাহ পায় না। কিন্তু একে অপরের প্রশংসা করলে আপনি কাজের উৎসাহ ফিরে আসে। ধরো একটা কাজ খুব সামান্য কিছু, তুমি বললে এইটা এইভাবে করলি, বাহ দারুণ তো, আমি তো এরকম ভাবিইনি, বাহ অসাধারণ। এভাবে ছোট ছোট প্রশংসা করলে কি হয়, কাজের গতির মধ্যে শক্তি এনে দেয়। এভাবে নিজেরাই নিজেদেরকে উৎসাহী করে তুলতে হয়। তা না করে যদি একে অপরের ভুল ধরা হয়, নিন্দা করা হয়, তাহলে উৎসাহ হারিয়ে যাবেই। সবারই উৎসাহ হারাবে, যাকে বলবে তারও উৎসাহ হারাবে, যে নিন্দা করে তারও উৎসাহ হারাবে। আসাম থেকে এসেছেন এক দাদা, মেয়েকে সাথে নিয়ে প্রণাম নিবেদন করে জানালেন তার মেয়ে পিএইচডি করছেন, কিন্তু তিনি বাবা হিসেবে মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত। আচার্যদেব বলছেন, জীবনের সাকসেসের পেছনে অনেকগুলো গল্প থাকে, তার মধ্যে একটা গল্প হলো আত্মবিশ্বাস। কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবে না। জানবে প্রত্যেকের জীবনে একটা স্বাভাবিক গতি থাকে। এই যে তুমি পড়াশোনা করছো, এত দূর এসেছো, তার একটা নিজস্ব গতি আছে বলেই এত দূর এসেছো। তাহলে সেই গতিটা, ছন্দটা তোমার নিজস্ব বৈশিষ্ট্য, এটা হারাবে না। কোনো কিছুর মধ্যে প্রলুব্ধ হলেও এই গতিটা যেন অটুট থাকে। আর একটা কথা হলো মগ্নতা। যখন কোনো কাজ আমি করব, তাতে আমার মগ্নতা কতটা আছে সেটা বলে দেবে কাজটাতে আমি কতটা সফল হব। তুমি ধ্যান করতে দেখেছো না? ধ্যান মানে হলো মগ্ন হওয়া। মগ্নতাই তোমাকে তোমার কাজের সঠিক গন্তব্যে নিয়ে যাবে। ছোটবেলায় এই গল্পটা পড়েছিলে মনে আছে? বেঞ্জিনের স্ট্রাকচারের গঠন কেমন করে আবিষ্কার হলো? এক বিজ্ঞানী নাম ফ্রেডরিক অগাস্ট কেকুল, তিনি কিভাবে আবিষ্কার করেছিলেন মনে আছে? কেউ আবিষ্কার করতে পারছিল না, সবাই চেষ্টা করছিলেন, কিন্তু তিনি মগ্ন হয়ে আছেন বিষয়টার মধ্যে। আর এভাবেই তিনি একদিন মগ্ন হয়ে স্বপ্নে দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখলেন একটা সাপ ঘুরে নিজের লেজটাকে খাচ্ছে। তা থেকেই ধারণা পেয়ে গেলেন
বেঞ্জিনের স্ট্রাকচার কি হবে। তাহলে বিষয়টা হলো এরকম। আর একটা দিক হলো তোমার মন। মন দেখবে নানা রকম কারণে আবেগপ্রবণ হয়ে উঠবে। সেই সময় কখনো কোনো সিদ্ধান্ত নেবে না, কেননা মনে রাখবে আবেগপ্রবণ অবস্থায় আমরা যা সিদ্ধান্ত নিই তা সাধারণত ভুল হয়ে থাকে। আর তৃতীয় কথা, মাকে সবসময় সব কথা বলবে। যাই হবে বাড়িতে মাকে এসে জানাবে। কখনো কোনো কিছুতে ভয় পাবে না। মাকে যে কথা বলতে ভয় হবে, জানবে সেইখান থেকেই মনের মধ্যে অন্ধকার ঢুকবে। আচার্যদেব এই কথাগুলোর মাধ্যমে প্রত্যেক বাবা মাকেও কিছু বলতে চাইলেন, আবার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যেও বলতে চাইলেন কথাগুলো। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাইলেন যে আত্মবিশ্বাস থাকাটা খুব জরুরি। আর যে কোনো বিষয়ে তাতে যদি সফলতা পেতে হয় তাহলে তাতে মগ্ন হয়ে যেতে হবে, তাতে ডুবে যেতে হবে। তবেই কিন্তু সেখান থেকে আমাদের সফলতা আসবে। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।